এই চিতায় একদিন সবাইকেই আসতে হবে, ধনী গরিব পাপি টাপি সবাইকে। সুন্দর রূপের বাহার, যৌবনের লালচ, হিংসা মারামারি, সম্পদের লোভ, রাগ জেদ সবই এই চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তবুও মানুষের মনে কিসের অহংকার, কিসের? খুললেই চোখ শুধুই বিষ পান করে। আরে পুরোহিত, তুমি মন্দির থেকে শ্মশানে এসেছো? শিয়াল কুকুরে চিড়ে খাবে যে। এখানে বাতাসে বিষ মিশানো আছে, তার গন্ধ তুমি পাচ্ছ না? পালিয়ে যাও। আমি চলে যাওয়ার জন্য আসিনি যে মামা। মামা নয়, মামার নাম। এটা সত্যি যে শ্মশানের মৃতদেহ দাহ করা হয়, কিন্তু এটা ভুললে চলবে না যে শ্মশানে শিব বিরাজমান। কি বলতে চাও? বড় বিপদে পড়ে এসেছি বাবা। মন্দির থেকে অমূল্য রত্ন চুরি হয়ে গেছে। কাল বড় উৎসব, মন্দিরের গয়না সব যেন মন্দিরে ফিরে যায়। কালকের মধ্যেই দেখতে চাই। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কে। কেবলমাত্র মন্দিরের গয়না বলেই আমি এসেছি, না হলে আসতাম না। যে সামান্য নিজের পায়ে দাঁড়াতে পারে না, মদ গাঁজাকে সারাদিন শ্মশানে করে দেবে, ভাবলে কি করে দাদার? চলো। আরে কোথায় যাচ্ছ মামা? তুমি কি পারবে কাজ করতে? যুদ্ধে জয় অনিবার্য নয়, তবু একটা শেষ চেষ্টা। ধন্যবাদ দেবো মামা? থাক, দিদি যদি হয় তোমাদের উৎসবে গরিব দারিদ্রদের কিছু অন্যর বস্তু দিও। চললাম।
সে কি মন্দিরের ভেতরে যাবি না? তোমার ভগবান আমাকে কখনো ডাকে না, তাই আমিও ভেতরে যাই না। আরে বোকা, চাইবি তবেই তো পাবি। দরজার সামনে দাঁড়িয়ে থাকলে তো আর দরজা খুলে যায় না, তার জন্য পড়া না, দেখবি খুলে যাবে।